আমরা ইউনূস সরকারকে বলবো, প্রফেসর ইউনূস সাহেব আপনি চলে যাবেন, রিজাইন করবেন, এটা আপনার মনের খায়েশ অনুযায়ী পারবেন না। আপনি 2000 শহীদ পরিবারকে আগে ডাকেন, তারা কি বলে শোনেন। আহত লোকদেরকে ডাকেন, তারা কি বলে শোনেন। তাদের সুবিচার না দিয়ে, তাদের সন্তানদের হত্যার বিচার না করে, দেশে একটি সুন্দরভাবে সংস্কার না করে আপনি কিছুদিন দেশ চালাইলেন, এখন কার হাতে দেশ দিয়ে যাবেন? সুতরাং আপনি এই মুহূর্তে চাইলেই আপনি রিজাইন করতে পারেন না, চলে যেতে পারেন না। আপনার ভয়ের কোনো কারণ নাই। এদেশের 18 কোটি মানুষের সিংহভাগ মানুষ আপনার সাথে আছে। তবে আপনাকে আরো দৃঢ় হতে হবে। আপনার ছত্রছায়াও যেন কোন ষড়যন্ত্র না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের কার্যক্রমকে আরো স্পিড আপ করতে হবে, সংস্কারকে আরো দ্রুত করতে হবে, বিচার আরো দ্রুত করতে হবে, আপনার উপদেষ্টাদের পারফরম্যান্সকে আরো ট্রান্সপারেন্ট করতে হবে, রাজনৈতিক দলের সাথে আপনাদের আরো যোগাযোগ বাড়াতে হবে, কানেকশন বাড়াতে হবে। যে কোনো মূল্যে আপনার সরকারকে আরো মাজা সোজা করে দাঁড়িয়ে থেকে ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, দালাল যেই হোক না কেন, চোখ বুজে ওদেরকে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে। কোন দালাল যাতে বাইরে ঘোরাফেরা করতে না পারে, আপনাকে আরো মাজা সোজা করে দাঁড়াতে হবে। এদেশের জনগণ আপনার সাথে আছে। জনগণ প্রয়োজন হলে রাস্তায় নেমে সেটি প্রমাণ দিবে জনগণ যে আপনার সাথে আছে। আপনি যে টাইম বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, আপনার সময় আপনি রক্ষা করুন, আপনার ওয়াদা আপনি রক্ষা করুন। এই সময়ের ভিতরে সব সংস্কার এবং বিচার শেষ করে আপনি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এক দলের জায়গায় আরো কয়েক দলের প্রশাসনিক লোক। নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন আপনাদেরকে আরো পরীক্ষা দিতে হবে। আপনারা পরীক্ষা এত তাড়াতাড়ি ফেল করলে আরো দাবি কিন্তু উঠবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা আওয়ামী দূষর বাহিনীকে ক্লিন করে ওখানে দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে বসাতে হবে, যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না। এত বড় বিপ্লবের পরে, এত রক্তপাতের পরে দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচন কমিশন হোক অথবা সিভিল প্রশাসনের লোক হোক অথবা জনপ্রশাসনের লোক হোক, কোন এক জায়গা থেকে একজন ব্যক্তি যদি বায়াস হন, বায়াসনেস করেন, দুইটা গজব আপনার উপরে পড়বে। একটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি গজব হবে, আর দ্বিতীয় হলো জনগণের ধিক্কার আর ঘৃণায় আপনারা তুতু নিক্ষেপে এই বাংলাদেশের এই জনগণের তুতুর দ্বারা আউট হয়ে যাবেন, বোল্ড আউট হয়ে যাবেন। কেউ দালালি করতে পারবেন না, নির্বাচন নিয়ে কোনো বায়াসনেস করতে পারবেন না। স্ট্রেটলি এক আল্লাহ ছাড়া আর 18 কোটি মানুষের স্বার্থ ছাড়া কোন দলের প্রতি যদি বিন্দুমাত্র বায়াসনেস করেন, আপনাদের পরিণতি হবে হাসিনার চাইতে ভয়ানক। আপনারা কি পরিমাণ লাঞ্ছনা আর জিল্লতের শিকার হবেন এখন এটা কল্পনাও করতে পারবেন না। সুতরাং সবাইকে হুঁশিয়ার হয়ে যান। প্রশাসনের কোন জায়গা থেকে কোন দলের পক্ষে নতজানু ভূমিকা রাখলে পরিণতি ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে যাবে। আমরা জামাত ইসলামী এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে। আমরা জামাত ইসলামী সব সময় কল্যাণের পক্ষে, শান্তির পক্ষে, সুন্দরের পক্ষে, ধৈর্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, রাষ্ট্রের জনগণের নিরাপত্তার পক্ষে। আমাদের ধৈর্যকে কেউ দুর্বলতা ভাববেন না, আমাদের আল্লাহর দেওয়া শক্তিকে কেউ দুর্বলতা ভাববেন না, আমাদের ভদ্রতাকে, নমনীয়তাকে, শৃঙ্খলাকে কেউ আন্ডারমাইন করবেন না। তাহলে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা যদি ময়দানে চলে আসি, তাহলে হাসিনা
যে করুণ পরিণতি ভোগ করেছে, তার চেয়ে ভয়াবহ করুণ পরিণতি সংশ্লিষ্টদেরকে ভোগ করতে হবে। ভাইরা, আসুন জামাত ইসলামীর মতো একটি দলে আপনারা নতুন করে যারা এসেছেন, আমরা স্বাগতম জানাচ্ছি। আপনারা কোরআন অধ্যয়ন করুন, হাদিস অধ্যয়ন করুন, সাহিত্য পড়ুন, নামাজ পড়ুন, রিপোর্ট রাখুন, আপনারা জনগণের সাথে মিশে যান। জামাতের 4 দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন। জামাতের সমাজ সেবামূলক কাজগুলোকে, জনসেবামূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরে এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করুন। আজকে একটি মাত্র দল আছে যার নাম বাংলাদেশ জামাত ইসলামী, যারা ক্ষমতা লোভী না, যেন ভাবে ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতার জন্য পাগল না, ক্ষমতা যাওয়ার জন্য পাগল না। ক্ষমতা যদি আল্লাহ দেন, আল্লাহর ইচ্ছা হয়, ইনশাআল্লাহ জামাত ইসলামী জনগণের দোয়া এবং সমর্থনে ক্ষমতায় যাবে। 5 বছর বাংলাদেশের ক্ষমতা যদি দেশের জনগণ আমাদের হাতে তুলে দেয়, দেখবে জনগণ কিভাবে আমরা বেকার সমস্যার সমাধান করি, কিভাবে আমরা সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনি, কিভাবে সমাজের প্রত্যেকটা নাগরিককে আমরা সম্মান দেই, কিভাবে নতুন নতুন কলকারখানা, নতুন নতুন কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করি। সবচেয়ে বড় কাজ আমরা করব, দুর্নীতিকে জেটিয়ে বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বিদায় করে দেব। দুর্নীতিবাজদের কোনোভাবেই আমরা ক্ষমা করব না। প্রয়োজনে দুর্নীতিবাজরা তওবা করে ফিরে আসলে এদেরকে আমরা পুনর্বাসন করব, এদেরকে আমরা ভালো কাজ তুলে দিব। সততার সহিত কাজ করলে তাদেরকেও আমরা কাজে লাগাবো। কিন্তু কোনো দুর্নীতি বাংলাদেশে আর চলবে না, ঘুষ চলবে না, আদালতে কোনো বিচারহীনতার কার্যক্রম চলবে না, আদালতে মানুষ ন্যায় বিচার পাবে। পার্লামেন্টে হইচই করে সময় কাটানো হবে না, দেশ গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করা হবে। পার্লামেন্টে দলমত নির্বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা জায়গা করে দিব। এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি হইলে মৌরসী প্রথা ভেঙে যাবে, আমি আর মামু খামু এইসব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে যাবে, সবাই মিলে পার্লামেন্টে বসে আমরা কথা বলবো, সবার প্রতিনিধিত্ব থাকবে। আজকে কিছু কিছু দলের ভাবটা না, শুধু আমি খামু, আমি আর মামু খামু, আর কেউ খাবে না। এই আমু আর মামুর কারবার এখানে আর চলবে না। সুতরাং পিয়ার পদ্ধতি চালু করতে হবে। শুধু উচ্চ কক্ষের পিয়ার হলে চলবে না, নিম্ন কক্ষের যে 300 পুরুষ আর 100 মহিলা বলেছেন, এই 400ই পিয়ার পদ্ধতিতে করতে হবে। তাই একটা ব্যালেন্স পার্লামেন্ট প্রতিষ্ঠিত